আজ মুরগি রান্না করব। মুরগির গোশ কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমি তো ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন পরে হাজির হয়ে গেলাম। আশা করি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট তো করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি যেহেতু নতুন, অবশ্যই আপনাদের সাপোর্ট পেলে অনেকটা পথ এগিয়ে যেতে পারবো। এই লাইনে যারা আজকে আমরা নতুন, তারা সবাই হয়তোবা চেষ্টা করছি নিজের চ্যানেলটাকে দাঁড় করানো। তাই সবাই সবার পাশে থাকার চেষ্টা করতে হবে। আমি যতটুকু পারছি চেষ্টা করি। এই তো রান্না করেছিলাম, আমি ছোট রিলস শেয়ার করেছিলাম, বাট একটা লং ভিডিও দেয়া হয় না। চ্যানেলটা আসলে রান করছে না, নিজের আলসেমি থেকেই হয়তোবা রান করাতে পারছি না, চেষ্টা করে যাচ্ছি। এই তো মুরগির মাংস রান্না করেছিলাম। কে ব্রয়লার মুরগি পছন্দ করেন, ফার্মের বলেন, যেটাই বলি না কেন, দেশি মুরগি, আসলে দেশি মুরগির স্বাদের সাথে কোনো স্বাদটাই মিলবে না। তবে সহজলভ্য আর একটু কম দামে হওয়াতে আমরা হয়তো অনেকেই কিন্তু ব্রয়লার মুরগিটা খেয়ে থাকি। আমি আসলে ডেইলি ব্লগ শেয়ার করতে পছন্দ করি। রান্নার রেসিপিটা তেমন একটা দেই না। মোটামুটি সবাই আমরা রান্না কম বেশি পারি। মুরগি রান্নার প্রসেসটা আমরা সবাই কম বেশি পারি। সেজন্য আর আমি তেমন কিছু বললাম না, আপনারা তো দেখতেই পাচ্ছেন। মুরগিটা আর বাঙালি বলে কথা, মশলা যত কষিয়ে নিতে পারবো অল্প করে, ততই কিন্তু যে কোনো তরকারি মশলা যত কষাবো ততই বেশি মজা হবে। মশলা যদি ঠিকমতো কষানো না হয় তাহলে একটা মশলার কাঁচা কিন্তু গন্ধ রয়েই যায়। সেরকমভাবে আমি কক মুরগি রান্না করেছিলাম, পাকিস্তানি ককগুলো। আমি ভালো মতোই মশলাটা কষিয়ে নিচ্ছিলাম একটু করে। আসলে আমার ফ্যামিলি মেম্বার কম, আমি অল্প স্বল্পই রান্না সবসময় একটু শেয়ার করি। এই জন্য আর এক্সট্রা করে তেমন একটা রেসিপি কখনোই দেয়া হয় না, নিজের মতো করে রান্না করি। আর সত্যি বলতে এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। আর যখন যেটা পারি না, এখন তো ইউটিউব আছে, খুব সহজেই দেখে নিতে পারি। আর আমি বগুড়ার আলু দিয়ে, কে বগুড়ার আলু খেতে পছন্দ করেন সেটাও জানাবেন অবশ্যই। আমি যেহেতু উত্তরবঙ্গের মেয়ে, বগুড়ার আলুটা মাঝে মধ্যেই বাড়ি থেকে আনা হয়, সেটা আমার মা পাঠিয়ে দেয়, তখন সেটা দিয়েই বাসায় থাকলে সেটা দিয়েই রান্না করে ফেলি। মোটামুটি খারাপ লাগে না। এই বগুড়ার আলুটা দিয়ে কিন্তু আলু ঘাটি, ডিম দিয়ে অথবা মাছের মাথা দিয়ে খেতেও ভালো লাগে। আমি মাঝেই থাকলে মুরগির মাংসের মধ্যে দিয়ে রান্না করার চেষ্টা করি। আজ অনেক কথা বলে ফেলেছি। এই তো এইভাবেই কষিয়ে নিয়েছিলাম। কে মাংস খেতে পছন্দ করেন, গরুর মাংস নাকি মুরগির মাংস না খাসির মাংস? আসলে মাংস নাকি বলা যাবে না, গোশ বলতে হবে। যেটাই বলি না কেন একই জিনিস, বলার হয়তো তারতম্য থাকতে পারে। অবশ্যই জানাবেন আর ভালো থাকবেন, সাথে থাকবেন। আর যদি অবশ্যই ভিডিওটি পুরো দেখে থাকেন একটা লাইক কমেন্ট করে যাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার সাপোর্টেই হয়তোবা আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আবার ধন্যবাদ।